ভিডিও শুরু করার আগে উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি দেবী। এখন আমরা বিজ্ঞান ক্লাসকে নবম শ্রেণীর গণিত বিষয় থেকে পরিমিতি অংশ থেকেই পড়ব। পরিমিতি অংশ থেকেই আমরা পড়ব। তাহলে কত হচ্ছে কি পরিমিতি 16.2। প্রথমে আমাদের এখানে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি দৈর্ঘ্য a ধরা হয় আর প্রস্থ যদি b ধরা হয় তাহলে আমরা পাবো কি a b। আর এখানে যদি পরিসীমা হয় তাহলে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ হলে এখানে 2, আর এখানে দৈর্ঘ্য যদি হয় প্রস্থ যদি b হয় তাহলে কি পাবো আমরা 2 a প্লাস b। তারপরে আসছে আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ সমান আমরা কি জানি? দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্যকে যদি আমরা a ধরি তাহলে এখানে পাবো a স্কয়ার, কর্ণকে যদি আমরা d ধরি তাহলে দৈর্ঘ্য স্কয়ার, আর এখানে পাবো প্রস্থ স্কয়ার। তারপরে আসবো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এখানে বাহু স্কয়ার বলতে বাহু যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা পাবো কি এখানে বাহুর দৈর্ঘ্য a যদি হয় তাহলে এর উপর দিব a স্কয়ার, আর কর্ণটা হচ্ছে কর্ণটাকে d ধরলাম। তাহলে d যদি ধরি এখানে রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার মানে হচ্ছে দুই বাহুর দৈর্ঘ্য যোগ দুই বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা পাবো কি ইকুয়াল পাচ্ছি কত? রুট ওভার 2 a স্কয়ার। এখন 2টাকে রুট করা যাবে না, সেজন্য রুট 2 আর স্কয়ার থেকে রুট আর স্কয়ারে কাটা যাবে, তাহলে পাবো কি শুধু a পাবো। এখন আমরা বইয়ের 16.2 1 নম্বর অঙ্কটা দেখো। বইতে কি দেওয়া আছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল হচ্ছে 512 বর্গ মিটার বলে পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যদি ধরি আয়তক্ষেত্রের বিস্তার, বিস্তারকে x, বিস্তার যদি x ধরি তাহলে দৈর্ঘ্যটা কি হবে? এর দ্বিগুণ বলছে, তাহলে দ্বিগুণ হচ্ছে 12। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি পাবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 12x, আর এখানে প্রস্থ দেওয়া আছে x, তাহলে দুটো মিলে আমরা পাবো কি 2x স্কয়ার বর্গ মিটার। এবার প্রশ্নটা আমাদের প্রশ্ন বলতেছে এর ক্ষেত্রফল হচ্ছে 512 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল 5.2 বা x স্কয়ার ইকুয়াল এখানে এটা দ্বারা ভাগ করে দিলাম তাকে কত, বা x স্কয়ার ইকুয়াল এটাকে যখন ভাগ করব তখন এটা হবে কত? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 বা x ইকুয়াল রুট ওভার 256। সুতরাং প্রশ্ন মতে তাহলে আমাদের দেওয়া হচ্ছে কত? 2x স্কয়ার ইকুয়াল 512। এখানে কত? 512টা হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেওয়াই আছে, বা x স্কয়ার ইকুয়াল পাচ্ছি কত? 5.2/2। তাহলে x স্কয়ার ইকুয়াল 256। তাহলে x ইকুয়াল দুটো ভাগ করলে এখানে পাবো কত? 16। তাহলে এখন দেওয়া আছে আয়তক্ষেত্রের বিস্তার x বা হচ্ছে 16 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12x বা 2 × 60 32 মিটার। এবার আমাদের প্রশ্নতে বলছে পরিসীমা নির্ণয় করো। সুতরাং পরিসীমা সমান
আমরা পরিসীমার সূত্র জানি, আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের পরিসীমা বের করতে বলতে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে 2টা লিখলাম, দৈর্ঘ্য পাচ্ছি কত 32 মিটার, 32, আর প্রস্থ পাচ্ছি কত 16, পাশে একক হচ্ছে মিটার। তাহলে দুটো যোগ করে দিব, 6 8 3 রেখে 4, এত মিটার, 38 × 96 মিটার। তাহলে উত্তর পাচ্ছি কত 96। তাহলে আমরা শিক্ষার্থীগুলো বুঝতে তো খেয়াল করবো তোমরা, এখানে আমাদের যেটা বের করতে বলছে, পরিসীমায় বের করতে বলছে, এগুলো একটু দেখবা ক্লাসে খেয়াল করবা, আর বাড়িতে এগুলো প্র্যাকটিস করবো। আচ্ছা, তোমাদের 1 নম্বরটা শেষ, এখন 2 নম্বরে যাচ্ছি। কি আছে এখানে প্রশ্ন হচ্ছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের এখানে জমির ভিতরে দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার আর প্রস্থ দেওয়া আছে 60 মিটার, 60 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ দেওয়া আছে 60 মিটার। সুতরাং জমির ক্ষেত্রফল 80 × 60, এখানে মিটার মিটার গুণ করলে এই রেখাটা হয়ে যাবে বর্গ মিটার। তাহলে দুটো গুণ করার পরে আমরা পাচ্ছি 48, 2 শূন্য বর্গ মিটার। এরপরে আছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হয়েছে, যদি পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নিয়ে যাবে। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 80 বিয়োগ 4 যোগ 4, তাহলে পাবো কত? এটা হচ্ছে প্রশ্নে দেওয়া হচ্ছে মিটার, তাহলে 80 বিয়োগ 4 যোগ 4, তাহলে 80, এটা পাচ্ছি 8 মিটার, 72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ পাচ্ছি কত? আমাদের আছে 64 মিটার, 60 মাইনাস 8 মিটার, তাহলে 60 থেকে 8 চলে গেলে 52 মিটার। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত পাচ্ছে? এখানে আছে 72 আর এখানে আছে 52, দুটো গুণ করে দিলাম, বর্গ মিটার। 72 আর আমাদের এখানে প্রথমে পারবাদের পুকুরের দৈর্ঘ্য, পারবাদের পুকুরের প্রস্থ, তাহলে এখন এই দুটো আমরা গুণ করে ফেলবো।
পাচ্ছি 52। তাহলে পারবাদে পুকুরের ক্ষেত্রফল কত পাচ্ছি? এখানে 72 আছে, এখানে 52 আছে। 2 দুগুণে 4, এটা 7 দুগুণে 14, আর এটা পাচ্ছি 5 দুগুণে 10, 5 7 35 36। তাহলে 4 4 3744 বর্গ মিটার। দৈর্ঘ্য পেলাম 72 মিটার, পার্বত্য পুকুরের প্রস্থ পেলাম 52 মিটার, পার্বত্য পুকুরের ক্ষেত্রফল পেলাম 72 × 52, তাহলে দুটাই মিলে 3744 বর্গ মিটার। আমাদের এখানে প্রশ্নে বলছে তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান, এখানে আছে 4800 3744 বর্গ মিটার। তাহলে এখানে 6 5 0 1 বর্গ মিটার। আনসার 1000 বর্গ মিটার। এক নম্বরের 2 নম্বরের তো শেষ হলো, এখন 3 নম্বরের দিকে যাচ্ছি আমরা। এটা বলছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করবে। তাই তোমরা প্রথমে বাগানের ক্ষেত্রফল বের করবা, তারপরে ভিতরে সমান পাড় দেওয়া আছে, পাড় যেহেতু পাড়ের কোনো বিস্তার দেওয়া নাই, তাহলে কি লিখবো? ওখানে পাড়ের বিস্তার ধরবা, এখানে x ধরতে পারো, ক ধরতে পারো, তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। তাহলে ওখানে যদি পাড়ের বিস্তার ক হয়, তাহলে তোমরা প্রথমে পুকুরের পাড়ে বাগানের ক্ষেত্রফল বের করে নিবে, তারপর বাগানের দৈর্ঘ্য লিখবে, বাগানের প্রস্থ লিখবে। তাহলে প্রশ্ন মতো দিয়ে আবার কি লিখবে? প্রশ্ন মতো বাগানের ক্ষেত্রফল যেটা পাচ্ছ, পারবাদের যেটা আছে, পারবাদের ক্ষেত্রফল বের করবা, তারপরে সমান চিহ্ন দিয়ে হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল প্রথমে যেটা পাইছো সেটাই বের করবে। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ দেখো, এখানে এই চ্যাপ্টারটা আমরা আবার করব, সৃজনশীল গুলো আগামী ক্লাসে আমরা দেখব। এই চ্যাপ্টারটা বাড়ির কাজ হিসেবে করে ফেলবো সবাই। থ্যাংক ইউ।